ভাইরে ভাইরে, বাপ মরার পর থেকে তোকে বাপের মতো দেখছি, আর তুই সম্পত্তির জন্য আমার সাথে এরকম করলু। আমি চেয়ারম্যানের কাছে বিচার দেব। চেয়ারম্যানের কাছে আমি কেরে গাদা, কোন যাচ্ছ তুই? ভাই, আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। কেরে, আমি গ্রামের রানিং মেম্বার, আমার কাছে কিছু না কয়া তুই চেয়ারম্যানের কাছে যাচ্ছ বিচার দিবি? এর আগে তো আমার কাছে কি হয়েছে শুনবো, তো তারপরে তো যাবো। কি হয়েছে কত দিক ঘুরি কও। ভাই আর কোয়েন না, সম্পত্তির জন্য ভাই আমাকে বাইক টেনে বাই করে দিছে, সেজন্য আমি চেয়ারম্যানের কাছে বিচার দিবি যাচ্ছি। এই চ্যাংরা, এই তুই চেয়ারম্যানের কাছে যাওয়ার দরকার নাই। চেয়ারম্যানের সাথে তোর ভাইয়ের খুব মিল, সুষ্ঠু বিচার করে পারবিলাম তো। খালি মনে কর টাকা পয়সা বেশি যাবে নি, তোর সব চিন্তা করে বাদ দি, যা হয়েছে সব আমার কাছে কর, আমি সুষ্ঠু বিচার করে দিচ্ছি। ভাই কি আর কব, লজ্জার কথা। আমার বাপের যেটুক সম্পত্তি আছে, ভাই হচ্ছে বাজারের টুক লিখছে, আর আমাকে ওই বিলের টুক দিচ্ছে, আর আমি বাজারে ভাগ চাইছি, আর ভাই বাইক টেনে বাই করে দিচ্ছে মারি ধরি। দোষ কি কেরে? তুইও বাপের সওয়াল, ও বাপের সওয়াল। তুইও যত জমি পাবো, ও তত জমি পাবি। কেরে, ও দামি জমি পালে তুইও দামি জমি পাবো। আর ও তোকে দামি জমি দিবি না, ওই নর্মাল জমি দিবি, কেবা করে জমি না দেয় সে দেখে লিখছি। ভাই, এই জমি পাতি কি কি করা লাগবে তাহলে আপনি করি দেন। গেদা শোন, এটি করতে একটু খরচাপাতি আছে, তবে খরচাপাতি আমার জন্য লাই। তো তোরা ভোট দিছু, আমি মেম্বার হয়েছি, তাহলে খরচাপাতি আমার জন্য লাই। আমার গ্রামের কিছু নেতা আছে, এই নেতারা যদি না দেয়, এই নেতারা যা তোর চেয়ারম্যানের কাছে যাবে নি। আর চেয়ারম্যানের কাছে যখন যায়, চেয়ারম্যান তোর ভাইয়ের সাথে থাকে, পুরো দল ভারী হয়ে গেল, তখন আমরা কিছু বিচার পারবো না। তো এই খরচাপাতি দিকটা করা লাগবে। তাছাড়াও আরেকটা খরচা আছে, এই দোকানে সব বসে চাটা খাবি নি, এইসব কিছু বিল টিল দেওয়া লাগবে, এই সামান্য কিছু আর কি খরচপাতি হবে না। মেম্বার ভাই, কত টাকা লাগবে নি? এই কথা শোন, যেমন তুই বললো তাহলে কথাটা কই, এইগুলো দেয়া লাগবে না, তুই লাখ টাকা দিস, লাখ কিন্তু তুই ম্যানেজ করে দেবো না। না মেম্বার ভাই, আমি যে কাজ কাম করি সব আমার ভাইয়ের কাছ টাকা থাকে, আর আমি ওই জুগার পাতি করি, এই 1050 শেখ দিবির পারবো না। গেদা, তুই তো বিপদে ফেলা দিল ভাই, এই টিকা কি দেবো না, কি করি কত দেখি, তুই তো টেনশন ফেলা দিল ভাই। আচ্ছা, তুই টেকাটা সন্ধ্যা দিস, যা করার আমি করবো না। আচ্ছা মেম্বার সাহেব, আমি টেকার গোস করে গেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কি কন? তোর থেকে টেকা লিছি, এই টেকার কথা কাউ কোশ নেই, এই টেকার কথা বলি কিন্তু টেকা আরো বেশি লাগবে নি। না মেম্বার, এই কথা কেউ জানবি না, কেউ জানবি না। আচ্ছা আমি গেল। দাদা, এত টেনশনে কোনে যাস? দাদা, খুব টেকার টেনশনে আছি, মাথা টাথা ঠিক নাই, তোমার সাথে পরে কথা কব না। কেন লাতি এত বড় কি সমস্যা বললো যে তোর টেকার লাগি দৌড় মারা লাগবে? এদিকে আসো তো, শুনতো। দাদা, দুঃখের কথা কি আর কব, বাপের জমির ভাগ চাইছে, আর ভাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিছে। কোষ কি তুই? বড় লাতি তো এরকম আসিল না। দাদা, এই জমিটা আমি এখন কে করে ফিরি পাবো? তুমি এলাকার মধ্যে বড় মুরব্বী, তোমার কথা সবগুলি শোনে, চেয়ারম্যান মেম্বার ওই বিচারে সবগুলি শোনে, তুমি এখন আমাকে সমাধান করে দাও। লাতি, তুই তো সবই দেখিস, আমি তো এমনি এমনি কাউকে কিছু করি দেয়নি। জমি আমি লিয়ে দিতে পারি, তুই আমার জন্য কি করবি? দাদা, আমার এই জমি পাওয়াতে তুমি কি লিবে কত? দাদা শোন লাতি, আমার টাকা পয়সা কিছুই লাগবে না, তো জমি যা আছে সমস্ত আমি পাওয়া দেবো, কিন্তু আমাকে 1 বিঘে জমি লিখে দেবে। রাজি আছো? কে রে, জমি তো পাবো না 10 বিঘি, ওর ভিতর তেনে যে তোর দাদাকে 1 বিঘি লেখি দেই, তাহলে তো আমার সমস্যা নাই, তাও তো ওই বাজারের জমিটুক পাচ্ছি। আচ্ছা দাদা, হইলো। আচ্ছা ঠিক আছে লাতি, তুই যা, মিটিং যখন বসে তখন আমাকে ডাক দিস, ঠিক আছে? আমি চলে গেলাম। কত বড় শয়তান, আমি ডাকলে চলে যায়। স্যার ধর ধর দেখিলে আগে হোক। কেরে, তোর কত বড় সাহস? চেয়ারম্যান ডাকে তুই কানে চলে যা, মারি কিন্তু কান্নান ফাটা ভালো একবারে। না ভাই ভাই, মারেন না, আমি যাচ্ছি। যা আগে আগে যা যা। স্যার ধর স্যার ধর। রে, আমি ডাকলাম তুই শুনিস না কে? চেয়ারম্যান ভাই, আপনি কার কি কব, আমার কাম হয়ে গেছে। ঘটনা এই পাওয়ার কই পাইলো? এই বুড়ি মরলের কাজ গেছিলাম। রে, তুই সব পায়ে গেছো মানে কি? আমি তো কিছুই জানিনি। চেয়ারম্যান ভাই, এই কথা আপনি কইর পারবো না, আমার কাম হয়ে গেছে। চেয়ারম্যানের উপর দেবার কথা করতেইছু, মারি কিন্তু কান্নান ফাটা ভালো একবারে।
চেয়ারম্যান ভাই ওকে একটু থামান না, আমাকে মারবিনি। কে রে, সবকিছু করে দিলাম আমি, এ জমি জমা ভাগ করার সব বুদ্ধি আমি দিলাম, এখন আমার উপর দিয়ে তোর সব কাম হয়ে গেছে না? আজলামি শুরু করছাও। চেয়ারম্যান ভাই আমার 2 ভাইয়ের ভিতর সমাধান হয়ে গেছে, আর আমি যাই, আপনি কিছু মনে করেন না। আমিও দেখি লেবো নে তোর 2 ভাইয়ের সমাধান কেবা করি হয়, তুই জমি কেবা করি পাইস আমি দেখি লেবো নে। আর বিচার কেবা করে কল লাগে চেয়ারম্যানের বিচার, তুই এবার টের পাবো না। তুই আমার মুখের উপরে কথা কইস তো, যা 2 দিনের মধ্যে তোর 2 ভাইয়ের মধ্যে আরো বড় ঝামেলা বাধা দেবো আমি। মিটিং এ তোর সাথে আমার দেখা হবে, যা। আচ্ছা ঠিক কথা, এমনি কোন মেজাজ টেজাজ খারাপ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান ভাই আপনার খোঁজেই তো বাড়াইছি, আপনার কাছেই যাচ্ছিলাম। কি হয়েছে কও কও, এই তোমার ছোট ভাইয়ের সাথে দেখা হয়, মেজাজ টেজাজ সব খারাপ হয়ে গেছে, কি করবে কও। চেয়ারম্যান ভাই আমি গোপন সূত্রে খোঁজ পাইছি, ছোট তো ওই মরলের কাছে গেছিল, যাওয়ার পরে 1 বিঘে ভুঁইয়ের বিনিময়ে আমার তো ওই বাজারের সম্পত্তি সব সমান ভাগে ভাগ করে নিচ্ছে, আমার তো ওই বাজারের জমি হাতছাড়া হয়ে যাবেনি, আপনি কিছু একটা করে দেন চেয়ারম্যান সাহেব। শোন, সেটা তো আমি বুঝি ফেলাইছি, যে মোরলের কাছ গেছে এর জন্য তোর ওই বলদ ভাইয়ের মাথায় এত বুদ্ধি আইলো কি করি। আর বিষয় হচ্ছে যে এই মোরলের কথা তো গ্রামে সবগুলোই শোনে, ও যা কবিনি সবাই তাই মানিয়ে নিবিনি। এখন আমার তো অন্য সিস্টেমে হাঁটা লাগবে, খরচপাতির বিষয়টা তো বুঝতেছি, আমি বাইরে যাবেনি। আরে চেয়ারম্যান সাহেব খরচ পাতিলে আপনার এত টেনশন কিসে, প্রয়োজন পড়লে পারে বাজারে 1 বিঘে জমি আপনার নামে লিখে দেবো না। আরে বাজারের 1 বিঘে দিব সেটা না আমি মানিয়ে নিলাম, সেটা সব ঠিক আছে, কিন্তু যে আরো নেতা খেতাগুলি কিনা লাগবে ওইগুলি কি করবো? আরে চেয়ারম্যান ও চিন্তা আপনার বাদে নাই, ও ব্যবস্থাও আমি করে রাখিছি, ওর জন্য আলাদা 10 লাখ টাকা বাজেট করেছি, আপনাকে রাতে টাকা গুনি দিয়ে দেবো না, আপনি যা কিনা লাগবে তাক তাক কিনবেন, আর জমি কিন্তু হাতছাড়া করা যাবে না, জমি কিন্তু আমার পাওয়াই লাগবে, বাজারের জমি, ওই বাজারের জমি কিন্তু আমি হাতছাড়া করবো না। আপনি কি করা লাগবে টাকা রাতের ভিতর আপনি পৌঁছা দেবো, আপনি যা করা লাগবে সিস্টেম মতো করে দিয়ে। তুই ঠিক মতো টাকাগুলি পৌঁছা দিস, যেখানে যা যা করা লাগে আমি করে দেবো না, তুই নাকে তেল দিয়ে ঘুমাইগা, আর কারো কিছু কইস না, জেনে যা করা লাগে আমি করে দিচ্ছি, জমে তুই দি পাবো, তুই এখন রিল্যাক্স যা ঘুমাগা, কোনো টেনশন নিস না, যা করার আমি করে দিচ্ছি, যা।